ভারতে বহাল তবিয়তে রয়েছে পশুরাজ। গত 5 বছরে বেড়েছে সংখ্যা এবার এশিয়াটিক লায়ন কিংবা ভারতীয় সিংহের। এবং সেক্ষেত্রে রবিবার বিশ্ব সিংহ দিবসে এই রিপোর্ট প্রকাশে আনলো সরকার। কি জানা যাচ্ছে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। কি জানতে পারছো? দেখো, ভারতের যে এশিয়াটিক সিংহ, সেই এশিয়াটিক সিংহ থাকেই হচ্ছে তোমার হচ্ছে গুজরাটের গির জঙ্গলে। সেই গির জঙ্গলে কিন্তু এশিয়াটিক যে সিংহ, সেই সিংহর সংখ্যা কিন্তু অনেকটাই বেড়েছে। বিগত বছরে অর্থাৎ 2023-24 বছরে হচ্ছে এশিয়াটিক সিংহ ছিল হচ্ছে 523টি, সেটা বেড়ে হয়েছে এখন হচ্ছে 891টি, অর্থাৎ অনেক সিংহের কিন্তু বেড়েছে। এবং 2022 সালের পর থেকে 2024 সাল 25 পর্যন্ত কিন্তু 32% হারে মানে বৃদ্ধি পেয়েছে, এবং 5 বছরে সেই সংখ্যা প্রায় 32% হারে এই সিংহর সংখ্যা কিন্তু তোমার হচ্ছে মোদী রাজ্যে বাড়ছে। এবং এই সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী সিংহরাজের খাবার এবং সিংহরাজের সিকিউরিটির জন্য এক বছরে 180 কোটি টাকা খরচ করছে কেন্দ্র এবং রাজ্য সরকার। এক কথায় এশিয়াটিক যে সিংহর সংখ্যা, সেই সিংহর সংখ্যা ভারতে বাড়ছে, এবং এতটা পরিমাণে বাড়ছে যে এবার গুজরাটের যে গির জঙ্গল কর্তৃপক্ষ ভারতের অন্যান্য জঙ্গল এবং অন্যান্য যে চিড়িয়াখানায়, সেই চিড়িয়াখানাতে কিন্তু এবার সিংহ পাঠিয়ে দিতে চাইছে। কারণ ঘনত্ব অনুযায়ী সিংহের সংখ্যা কিন্তু আস্তে আস্তে বাড়ছে, এবং সেইটা যদি আগামী বছরে 20% বাড়ে তাহলে কিন্তু খাবারের অভাব দেখা দিতে পারে বলে মনে করছেন সেখানকার বন দপ্তরের আধিকারিকরা। তাই এবার অন্তত 20 থেকে 25টি পূর্ণ বয়স্ক সিংহ ভারতের অন্যান্য চিড়িয়াখানাগুলিতে পাঠিয়ে দেওয়ার চেষ্টা শুরু করেছে। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ গত 5 বছরের হিসেবে 32 গুণ বেড়েছে এশিয়াটিক লায়নের সংখ্যা, এবং যেখানে দেখা যাচ্ছে মাত্র 5 বছরে দেশের সংখ্যা বেড়ে 891তে ঠেকেছে। নিঃসন্দেহে এই রিপোর্ট বন বিভাগের ক্ষেত্রে একটা বিরাট সাফল্যের ইঙ্গিত। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।